বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিলচরে শিক্ষক দিবস উদযাপন করল কাছাড় জেলা প্রশাসন। কাছাড় জেলা প্রশাসনের আয়োজনে গান্ধী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হল শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এক বিশেষ অনুষ্ঠান, যেখানে শিক্ষকদের সম্মান জানিয়ে উদযাপন করা হল শিক্ষক দিবস। সমগ্র দেশের সঙ্গে তাল মিলিয়ে আজ শুক্রবার কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে উদযাপিত হল শিক্ষক দিবস। স্থানীয় গান্ধী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের শুরুতে দেশের মহান দার্শনিক, রাষ্ট্রপতি এবং প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাকে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জানিয়ে সম্মানিত করেন উদ্যোক্তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শিক্ষকের সম্মান রক্ষাই ছাত্রছাত্রীদের প্রথম কর্তব্য। পাশাপাশি শিক্ষার প্রসার ও উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারের নানা প্রকল্পের কথা উল্লেখ করে তিনি জেলার উন্নয়নে সকলকে সরকারের পাশে থাকার আহ্বান জানান। সর্বোপরি শিক্ষক দিবস উপলক্ষে শিলচরে এই অনুষ্ঠানটি রূপ নেয় শ্রদ্ধা, সম্মান ও কৃতজ্ঞতার এক সুন্দর পরিমণ্ডলে। পরিচিতি যেটা ঘটেছিল, সবচাইতে যে সাবজেক্টটা ভালোবাসতেন, সেই সাবজেক্টটা পড়তে না পারার জন্য ফিলোসফি নিয়ে পড়ে বিশ্ববিখ্যাত হয়ে গেল এবং পৃথিবীর মধ্যে একজন নাম করা ফিলোসফার সর্বপল্লী রাধাকৃষ্ণ। এই হলো উত্তরণের যে উপায়। উনি বলছেন যে শিক্ষক কারা হবে, তার একটা মোটামুটি একটা ছক উনি করে দিয়েছেন যে টিচার্স আর দ্য বেস্ট মাইন্ড ইন দ্য সোসাইটি। শিক্ষক যারা হবে তাদের মনটা কিন্তু খুব ভালো থাকতে হবে। টিচার্স শুড বি বেস্ট মাইন্ড ইন দ্য সোসাইটি। এবং শিক্ষকরা সমাজের আয়না, শিক্ষকরা সমাজের দর্পণ। এবং টিচার্স যারা হবেন, শিক্ষক যারা হবেন, তাদের একটা চারিত্রিক গুণাবলী থাকতে হবে এবং মননশীল হতে হবে। অনেকগুলো গুণাবলী থাকতে হবে। সেই জন্যই তো আমরা যখন গুরুকুলের শিক্ষা ব্যবস্থায় দেখি যে শিক্ষকরা কিরকম ছিলেন, আচার্য ভাস্কর থেকে আরম্ভ করে, আচার্য সুশ্রুত থেকে আরম্ভ করে, গর্গমুনি থেকে আরম্ভ করে, যে শিক্ষকরা আমরা গুরুকুল ব্যবস্থায় পেয়েছিলাম, তাদের যে মহান ব্যক্তিত্ব ছিল, সেই ব্যক্তিত্বে যে সমাজ, তদানীন্তন সমাজ যেটা গড়ে উঠেছিল, সেই সমাজ বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল। এবং টিচার যারা হবে, শিক্ষক যারা হবে, তারা রোল মডেল হবে। একজন আমার ছেলে বা মেয়ে যত না বেশি শিক্ষকের কথা শুনবে, তার একবারও বোধহয় আমার কথা শুনবে না। আমরা সবসময় দেখে থাকি যে প্যারেন্টসের চাইতে টিচার কি বলে দিয়েছে সেটার উপর গুরুত্ব বেশি দিয়ে থাকে। অর্থাৎ শিক্ষকরা হচ্ছেন সমাজের রোল মডেল।